সম্পর্ক এমন থাকে যাকে জুড়তে জুড়তে একদিন ব্যক্তি নিজেই কিন্তু শেষ হয়ে যায়। এরকম কোনো সম্পর্ককেই জোড়া লাগানোর চেষ্টাই করা উচিত না যা আপনাকেই একদিন শেষ করে দেবে, বরঞ্চ সেই সমস্ত সম্পর্ককে ত্যাগ করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর তৃতীয় মাস মার্চ মাস আসতে চলল। আর এই মার্চ মাসে আমার সকল প্রিয় বৃষরাশি দর্শক বন্ধু আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই আলোচনা পর্ব। 2026-এর মার্চ মাস, দেখুন এই মাসে বৃষরাশি ব্যক্তি শারীরিকভাবে কিন্তু আপনারা একেবারেই ফিট। এমনিতে কোনো অসুবিধা আপনাদের কিন্তু ছুঁতে পারবে না। হ্যাঁ, দেখা যাবে আপনারা খুব বেশি টায়ার্ড ফিল করবেন, এটি আপনারা ফিল করবেন, আপনারা অলসতা করবেন, আবার মাঝে মধ্যে প্রচণ্ড একটু অ্যাগ্রেশন আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে। কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি আপনারা কোনো বিষয় নিয়ে বেশি একটু ভাবতে বসবেন। এটুকু ছাড়া বিশেষ কোনো অসুবিধা কিন্তু শারীরিক আপনাদের দেখা যাচ্ছে না। এবার নিজস্ব কুণ্ডলিতে আপনাদের কিছু প্রবলেম থেকে থাকলে সেটি নিয়ে অবশ্যই আপনাদের একবার বসা উচিত, বা আগে থেকে কোনো শারীরিক সমস্যা আপনাদের হয়ে থাকলে সেটির জন্য এই সময় অবশ্যই আপনারা ডাক্তারের চেক আপ করুন। দেখবেন আপনারা কিন্তু এই সময় সুস্থ হওয়ার দিকেই এগিয়ে যাবেন। যারা বৃষরাশির শিক্ষার্থী রয়েছেন, আপনাদের এবার কনফিডেন্স লেভেল কিন্তু দারুণ থাকবে। সেই কারণে পড়াশোনা বলুন, পরীক্ষা বলুন, একাগ্রতা বলুন, পড়াশোনা সমস্ত কিছুতে কিন্তু আপনাদেরকে টপ জায়গায় থাকতে দেখা যাচ্ছে। কিন্তু এই কনফিডেন্সের মধ্যেই আপনাদের ওভার কনফিডেন্সের মাত্রা এত বেড়ে যাচ্ছে, সেই কারণে আপনাদের কিন্তু মাঝে মধ্যেই এই ওভার কনফিডেন্সের কারণে নিজেদের পড়াশোনা, নিজেদের সমস্ত কিছুতে আপনারা কিন্তু একটু দেখবেন ডাউন হয়েছে। পরীক্ষার সময় অতিরিক্ত আপনাদের ওভার কনফিডেন্সই আপনাকে কিন্তু নিচে ফেলে দিতে পারে। এই জায়গাতে আপনাদেরকে সাবধান থাকতে হবে। তাছাড়া বুদ্ধিমত্তা বলুন, আপনাদের জ্ঞান বলুন, সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু টপ থাকবেন। সেই ক্ষেত্রে আবার বলবো যে আপনারা নলেজ তো নেবেন এবং মাল্টিপল জায়গায় আপনারা কিন্তু নলেজ রাখবেন। তার সাথে আপনারা একটু ল্যাপটপ, একটু ফোন বা একটু অনলাইন বেস যে নলেজ, সেগুলোকে আপনারা বেশি করে নিজেদের মধ্যে নিতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু বেশি ডেভেলপ করতেও দেখা যাবে। বৃষরাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন প্রেমের অবস্থান এই মাসে খুব খারাপ তা নয়। মোটামুটি আপনাদের মধ্যে দুজনেরই মধ্যে ফিলিংস কিন্তু ভালো মতোই থাকবে। বিশেষ করে আপনার মধ্যে তো ফিলিংস ভালো মতোই থাকতে দেখা যাচ্ছে। তবে আপনাদেরকে দেখা যাবে যে আপনারা ঠিকঠাক যে কথাবার্তা বলবেন সেটির মধ্যে কিন্তু একটু অভাব দেখা যাবে। সেই কারণে দুজনের মধ্যে মাঝে মধ্যে অশান্তি ঝামেলা কিন্তু লেগে যেতে পারে। আর সেই কারণে আপনাদের একটু দূরত্ব বা একটু মাঝে মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেল, এরকম সিচুয়েশন কিন্তু আসতে পারে। এবার এই সিচুয়েশনটি তখনই আসবে না যখন আপনারা দুজনেই যথেষ্ট সতর্ক থাকবেন। আপনাদের কথাবার্তা আপনারা নিয়ন্ত্রণ করুন, তাদেরকেও তাদের ব্যবহারে নিয়ন্ত্রণ করতে হবে। তাদেরকে অতিরিক্ত জেদ দেখালে চলবে না। এই দুটি জায়গা যদি আপনারা ঠিক করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক অবস্থান একেবারে ভালো থাকবে। যদিও বা 22 থেকে 23 মার্চ পর্যন্ত এইরকমই একটু টকঝাল সম্পর্ক আপনাদের মধ্যে দেখা যাবে। যদিও বা প্রেম সম্পর্ক অবস্থান মোটের উপরে কিন্তু এই মাসে যথেষ্ট ভালোই থাকতে দেখা যাবে। যারা বৃষরাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন বৈবাহিক সম্পর্ক আপনাদের বেশ ভালো থাকবে। কিন্তু আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু এই মাসে যথেষ্ট কর্মব্যস্ত হয়ে পড়বে। আর আপনাদের মধ্যে কি থাকবে, প্রচণ্ড ইমোশন। আপনারা চাইবেন নিজের ইমোশনটিকে তাকে ব্যক্ত করার জন্য, কিন্তু সেই সময়টি সে আপনাকে দিতে পারবে না। আর ঠিক এইখানেই আপনাদের কিন্তু মানসিক একটি অশান্তি কাজ করবে। দেখুন নিজেদের মধ্যে আপনাদেরকেও শান্তি খুঁজতে হবে এবং আপনার যে লাইফ পার্টনার রয়েছে তাকেও চেষ্টা করতে হবে শত কাজের মধ্যেও সময়টি আপনার জন্য একটু বের করার। কিন্তু দেখা যাবে আপনি বারবার তার কাছে সময় চাইবেন আর সে এত বেশি কাজে ব্যস্ত হবে যার কারণে তারও কিন্তু মুড সুইং হবে, সেও কিন্তু প্রচণ্ড রেগে যাবে। আর এই কারণে একটুখানি আপনাদের মধ্যে দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হতে পারে।
তাছাড়া কিন্তু আর কোনো সমস্যাই আপনাদের থাকবে না। দুজনে মিলে আপনারা কিন্তু ভালো সময় কাটাতে পারবেন যদি একটু একে অপরকে বুঝে নিতে পারেন। বৃষরাশি, এই মাসে আপনাদের ভাগ্য বেশ ভালো থাকবে। সবচেয়ে ভালো খবর, যারা এতদিন ধরে চাকরি খুঁজছেন, একেবারেই আপনারা কিন্তু এই মাসে হতাশ হবেন না। আপনাদের চাকরি পেতে কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা এতদিনের চেষ্টা করছেন, এই মাসে কিন্তু একেবারে থামবেন না। এই মাসে আপনাদের সুবর্ণ সুযোগটি কিন্তু আছে। দেখুন, যারা নতুন কোনো কাজ করছেন, নতুন কোনো কাজ করবেন বলে প্ল্যান করেছেন, অবশ্যই এই মাসে সেই প্ল্যানিংটিকে আপনারা এক্সিকিউট করুন। কারণ নতুন কাজের ক্ষেত্রে সময়টি কিন্তু বেশ ভালো। বড় কোনো মিটিং অ্যাটেন্ড করার হলে করুন, বড় কোনো ডিল করবার থাকলেও সেটাও কিন্তু আপনারা করুন, কারণ আপনাদের লাক আপনাদের যথেষ্ট সাথ দেবে। এই মাসে নিজেদের কাজ নিয়ে ফুল কনফিডেন্স আপনাদের থাকবে। আপনারা কাজ করবেন, কাজ করে আপনারা কিন্তু সুখ পাবেন। যারা কাজ করছেন, চাকরি করছেন, আপনাদের কিন্তু প্রমোশন হবার দারুণ সুযোগ। কেরিয়ার নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা করবার কিন্তু দরকার নেই। বরঞ্চ যারা অফিসে কাজ করছেন, আপনারা নিজেরা সেখানে মাথা ঠান্ডা রাখুন। তর্ক বিতর্কে একেবারে যোগ দেবেন না। পলিটিক্স আপনাদের উপরে যেগুলো হচ্ছিল, সেগুলো যে যার মতো পলিটিক্স করছে করে যাক, কিন্তু আপনি নিজের কর্ম করে যান। আপনার কাজ আপনি করে যান। দেখবেন যারা পলিটিক্স করছে তারাই কিন্তু বেপাত্তা হয়ে যাবে। আপনি কিন্তু লাস্ট পর্যন্ত নিজের সসম্মানে থেকে যাবেন। নিজের চিন্তা ভাবনাকে আরও বেশি আপগ্রেড করুন। কোনো কাজে কোনো তাড়াহুড়ো না, কোনো বিরক্তি নয়। আপনাদেরকে নিজের কাজকে পুরোপুরি ঠিকভাবে করতে হবে। নিজের উপরে কন্ট্রোল রাখুন, ধৈর্য রাখুন। আপনারা দেখবেন কেরিয়ারে আপনারা কিন্তু খুব বড় উঁচু জায়গায় আপনারা উঠতে পারবেন। বিশেষ করে এই মাসে যারা আপনারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা কিন্তু আপনাদের বেশ ভালো হবে। নতুন ব্যবসা করতে পারেন। আপনাদের কিন্তু ব্যবসা থেকে লাভ বেশ ভালো হবে। ডেইলি ইনকামও আপনাদের কিন্তু বেশ বাড়বে। যারা পার্টনারশিপে বিজনেস করছেন বা করেন, তাদের পক্ষেও ভালো। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো আইনি জটিলতা যেন আপনাদেরকে না ছুঁতে পারে। আপনারাও যেন সেই জায়গায় আপনারা যেন না হাঁটেন। যারা অনলাইন নিয়ে কাজ করেন, যারা ট্রান্সপোর্টের বিজনেস করেন, আপনাদের কিন্তু বিজনেস ভালো হতে দেখা যাচ্ছে। বিজনেসে আপনাদেরকে যথেষ্ট লাভ পেতে দেখা যাচ্ছে এবং লাভের সাথে আপনাদের জন্য একটি ভালো মিত্র সম্পর্কই এই মাসে আপনারা ফিল করবেন। লাভ তো আপনাদের প্রচুর হবে এবং আপনাদের দেখা যাবে কাজের ক্ষেত্রে যথেষ্ট আপনারা কনফিডেন্স, কিন্তু মাঝে মধ্যে এই যে ওভার কনফিডেন্স একটি ভাব এবং সবাইকে আপনি নিচু মনে করবেন। আপনি নিজেকেই মনে করবেন যে আপনি সব জানেন এবং সামনের ব্যক্তিটি আপনার সামনে কিছু জানে না। এই যে চিন্তা ভাবনা, এটিকে আপনারা মাঝে মধ্যে সামনের ব্যক্তিকেও কিন্তু দেখিয়ে ফেলবেন। সেটি একেবারেই ভালো নয়। আপনাদেরকে নিজের উপরে কন্ট্রোল কিন্তু রাখতেই হবে। প্রত্যেকটি বৃষরাশি ব্যক্তি এই মাসে আপনারা অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দান করবেন। তার সাথে হনুমান চালিসা আপনারা রোজ পাঠ করুন। দেখুন, এর সাথে যদি আপনারা আদিত্য হৃদয় স্তোত্র এটিকে আপনারা পাঠ করতে পারেন এবং সেটিকে অবশ্যই ভোরবেলা একবার করে অন্তত পাঠ করুন, তাহলে দেখবেন আপনাদের সামনের অনেক বাধা তো দূরে যাবেই, তার সাথে আপনাদের জীবনেও নতুন সূর্যোদয় যেন এই মাসেই ঘটে যাবে। নমস্কার।